পুজো কমিটির লোকজন এসে আমাকে বলতে আরম্ভ করলো, বাপিদা এই যে সকাল থেকে রাত পর্যন্ত আপনার বাড়িতে লোকজন বসে আছে, এতে আমরা যে লাখ লাখ টাকা খরচ করে পুজো অর্গানাইজ করছি, কেউ আমাদের পুজো দেখতে আসছে না। একটু কনসিডার করুন দাদা প্লিজ। হ্যাঁ দাদা 5,000 টাকা ফুল বিক্রি হয়ে যাবো দাদা, হাফ না। হ্যাঁ দাদা প্লিজ দাদা, আমি ওই সপ্তমীর রাতের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দেখুন না। বাকি আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি গাড়ি পাচ্ছি না, ঠাকুর দেখতে যাব। তুই গাড়ি বুক করছিলি? হ্যাঁ। গাড়ি পেলি না? না। সরি, এটা তো আমার দোষ। এবার আর তুমি মাথা ফাতা খেও না, আবার সরি বলে বিরক্ত করছে, এদিকে টেনশনে ভুগছি। আরে হলিউডের অস্কার জয়ী অভিনেতাকে বলছিস কিভাবে অভিনয় করতে হয়? আমারই দোষ এসব। আবার কি যেটা ভাট দেবে তো? ভাট নয় রে, পাপড়ি চাট দাও। তুই জানিস আমরা রয়্যাল ফ্যামিলি, তা আমার বাড়িতে সব বিরাট করে পুজোর হই হুল্লোড় হতো আর কি। বিরাট হইচই হুল্লোড়, খাওয়া দাওয়ার সময় পাপড়ি চাট খেতে আসতো, খাওয়া দাওয়া করতে আসতো। এদিক সেদিক থেকে প্রচুর লোক আমাদের বাড়িতে আসতো, সবাই ওখানে পড়ে থাকতো। আমার বাড়িতে অন্তাক্ষরী হতো, প্রেম খেলা হতো। ম্যাডাস তো ওখান থেকে এই কনসেপ্টটা ছাড়লো। তো তারপর কি হলো, রাত দিন এই যে লোকজন চিপকে থাকতো, এতে অন্য পুজোগুলোর হাল বেহাল হয়ে গেল। পুজো কমিটির লোকজন এসে আমাকে বলতে আরম্ভ করলো, বাপিদা এই যে সকাল থেকে রাত পর্যন্ত আপনার বাড়িতে লোকজন বসে আছে, এতে আমরা যে লাখ লাখ টাকা খরচ করে পুজো অর্গানাইজ করছি, কেউ আমাদের পুজো দেখতে আসছে না। সকাল দুপুর বিকেল রাত্রি সবাই আপনার বাড়িতে হতে দিয়ে পড়ে রয়েছে। আপনি কিছু করুন বাপিদা, নাহলে আমাদের লাখ লাখ টাকা লস হয়ে যাবে, আপনি বললেই হবে। তখন আমি ভাবলাম, বুঝিস তো ঠিকই বলছে বেচারারা, এটা কনসিডার করে দেখি। তারপর আমি সবাইকে বললাম, এই ভাই সকালবেলা সবাই আমার বাড়িতে আসবে, আর রাত্রির বেলা এদের পুজো দেখতে যাবে, এটা আমার আদেশ। তো অটোমেটিকলি রাত্রির বেলা বেশি ভিড় হতে আরম্ভ করলো। ওই রাত্রিরে বেশি ভিড় হয় বলে গাড়ি পাওয়া যায় না। তাই বলছিলাম আর কি, সবই আমার দোষ। তুমি আমার রাতে ঠাকুর দেখার ইচ্ছাটাই পুরো নষ্ট করে দিলে, জানো তো? হ্যাঁ, কিন্তু তাতে সত্যটা নষ্ট হয় না। সত্য নষ্ট হয় না, সত্য কোথাও যায়ও না, সত্য ডিউটি থাকে। সত্যটা ফিরে এসো, কারণ সত্য ইজ দ্য মেন পয়েন্ট। সবার উপর ঢপ সত্য, তাহার উপর ভেগা বং, মনে রাখিস। গাড়ি তো পাবোই না, দেখি গরুর গাড়ি খুঁজতে যাই। কি আর আরে গরুর গাড়ি তুই ছেড়ে দে না, আমি বুকিং করে। গরুর গাড়ি কি করবে? তুই 19th সেঞ্চুরিতে ফিরে যাচ্ছিস? প্রশ্ন হচ্ছে, ঠাকুরের পুজোর জন্য এই লাইটের অর্ডার দেওয়ার সময় চন্দননগরে ফোন করে প্রথম টুনি বাল্ব আনিয়েছিল কে?